এবার অহংকার ছাড়ো, ডাইরেক্ট ভারতীয় ক্রিকেটারদের কঠিন হুঁশিয়ারি দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার। নিজেদের এই অহংকারে অন্যদেরকে তুচ্ছ মনে করে বেশি বড় ভাবার খেসারত দিচ্ছে এখন ভারত। টি-20 বিশ্বকাপের সুপার 8 মঞ্চটা ছিল নিজেদের, গ্যালারি ভরা সমর্থকে বুক ভরা আত্মবিশ্বাসে নামার কথা ছিল লড়াই, কিন্তু বাস্তবতা হলো সম্পূর্ণ ভিন্ন। দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের লজ্জাজনক হার যেন আয়নার সামনে দাঁড় করিয়ে দিল টিম ইন্ডিয়াকে। আর সেই আয়নার সবচেয়ে কঠিন, সবচেয়ে নির্মম সত্যতা দেখিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেখানে ভারত প্রায় অজেয় বলে ধরা হয়, সেখানেই মুখ থুবড়ে পড়ল ব্যাটিং লাইন আপ। প্রথম ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ১৮৭ রান তুলেছিল। জবাবে ভারতের ইনিংস যেন অহংকারের বেলুন, একটার পর একটা শট খেলতে গিয়ে ফেটে গেল। মাত্র ১১১ রানে অল আউট। এই হার শুধু স্কোরবোর্ডে লেখা একটি সংখ্যা নয়, এটি ছিল মানসিকতা, দৃষ্টিভঙ্গি আর অহংকারের পরাজয়। আর এই হার দেখেই চুপ থাকতে পারেননি গাভাস্কার। জিও হটস্টারের ম্যাচ পরবর্তী আলোচনায় তার কণ্ঠে ছিল ক্ষোভ, হতাশা আর এক ফোঁটা যন্ত্রণাও। তিনি স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন, ভারত আসলে ম্যাচটা হারেনি শুধু দক্ষতায়, হারছে অহংকারে। গাভাস্কার মনে করিয়ে দেন দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুটা কতটা খারাপ ছিল। মাত্র ২০ বলে ৩ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে ডেভিড মিলার ও ডেডভল্ট ড্রেভিস যেভাবে পরিস্থিতিকে বুঝে ব্যাট করলেন, ধৈর্য ধরে ইনিংস গড়লেন, সেটাই ছিল আসল পার্থক্য। ৯৭ রানের সেই পার্টনারশিপ ওই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। অথচ ভারতীয় ব্যাটাররা কি করলেন? গাভাস্কারের কথায় ফ্রিজে নামার পর থেকেই মনে হচ্ছিল ওরা ভাবছে আমরা ভারত, আমাদের যে কোনো বল ছক্কা মারতেই হবে। এই কথার মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে বড় অভিযোগ। ভারত নিজেদের অনেক বড় মনে করছে, প্রতিপক্ষকে তুচ্ছ ভাবছে, পরিস্থিতি পড়ার বদলে শুধু শক্তির উপর ভরসা করছে। গাভাস্কার স্পষ্ট বলেন, এভাবে টি-20 ক্রিকেট খেলা যায় না। বিপক্ষ দল কি করছে, তারা কিভাবে রান তুলছে, সেখান থেকে শেখার মানসিকতা থাকতে হয়। তিনি আরও কড়া ভাষায় যোগ করেন, যদি এত কঠিন উইকেটও দক্ষিণ আফ্রিকা বড় স্কোর দাঁড় করাতে পারে, তাহলে ভারতের উচিত ছিল নিজের অহংকার গিলে ফেলে ইনিংসটা বিশ্লেষণ করা, পরিস্থিতি অনুযায়ী ব্যাট করা, প্রয়োজনে ১-২ রান নিয়ে ইনিংস করা। এই বেসিক জিনিসগুলোই যেন ভুলে গেছে টিম ইন্ডিয়া। গাভাস্কারের কথা, এটা শুধু একটি ম্যাচের ভুল নয়, এটা একটি বিপজ্জনক প্রবণতা। আজ দক্ষিণ আফ্রিকার শাস্তি দিয়েছে, কাল অন্য কেউ দেবে। কারণ বিশ্বকাপে নামের জোরে কেউ জেতে না, যেতে পরিস্থিতি বোঝার ক্ষমতায়, মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়ার শক্তিতে। এই হুঁশিয়ারি আসলে ধমক নয়, এটা একজন অভিভাবকের সতর্কবার্তা। একজন মানুষ যিনি ভারতের জার্সির ওজন জানেন, যিনি জানেন অহংকার আর আত্মবিশ্বাসের পার্থক্য কোথায়। গাভাস্কার যেন বলতে চাইলেন, তোমরা বড় দল ঠিকই, কিন্তু বড় দল হতে হলে আগে বড় মানসিকতা দরকার। এখন প্রশ্ন একটাই, এই কড়া বার্তা কি টিম ইন্ডিয়ার কানে ঢুকবে? অহংকারের খোলস ভেঙে কি তারা আবার বাস্তবের মাটিতে নামবে, নাকি এই হার হবে আরও বড় পতনের শুরু? উত্তর দেবে মাঠেই। কিন্তু সুনীল গাভাস্কার আজ যা বললেন, সেটা উপেক্ষা করলে ভারতীয় ক্রিকেটের তার মূল্য দিতে হবে।